হ্যালো ট্রেনিস, আজকে আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থেকে এনার্জি টপিকটা নিয়ে আলোচনা করব। তো এনার্জি কি? এনার্জির বাংলা হচ্ছে শক্তি। দ্য এবিলিটি অফ ডুইং ওয়ার্ক বা দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। মানে কাজ করার যে সামর্থ্য তাকে বলা হয় শক্তি। কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। দ্য এবিলিটি বা ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। তো এনার্জির একক কি হবে? যেহেতু সেটা কাজ করার সামর্থ্য, সুতরাং কাজের যা একক তাই হচ্ছে এনার্জির একক। তো ইউনিট অফ এনার্জি ইজ সেম অ্যাজ ইউনিট অফ ওয়ার্ক ডান। কাজের যা একক তাই হচ্ছে এনার্জির একক। তো কি হচ্ছে এনার্জির ইউনিটগুলি? সিজিএস পদ্ধতিতে এনার্জির ইউনিট হচ্ছে সিজিএস ইউনিটে এনার্জির ইউনিট হচ্ছে আর্গ। সিজিএস ইউনিট অফ এনার্জি ইজ আর্গ। এফপিএস ইউনিট অফ এনার্জি ইজ ফুট পাউন্ডাল। এফপিএস ইউনিট হচ্ছে ফুট পাউন্ডাল। আমরা জানি কার্যের এফপিএস ইউনিট ছিল ফুট পাউন্ডাল। অ্যান্ড এসআই ইউনিট অফ এনার্জি ইজ জুল। এসআই ইউনিট সেটা হচ্ছে জুল, সিম্বল জে। তো কার্যের যা যা একক ছিল এনার্জির সেম একক, কারণ কার্য দিয়ে আমরা এনার্জিকে পরিমাপ করি। কার্য করার যে এবিলিটি, সামর্থ্য, সেটাকেই বলা হচ্ছে এনার্জি। আচ্ছা, তো এনার্জি কি ফর্মে থাকে? এনার্জি বিভিন্ন ফর্মে থাকতে পারে, অনেক রকম ফর্মে এনার্জি থাকতে পারে। আমি কয়েকটা ফর্ম লিখলাম। সেটা মেকানিক্যাল এনার্জি মানে যান্ত্রিক শক্তি, ইলেকট্রিক্যাল এনার্জি তড়িৎ শক্তি, সাউন্ড এনার্জি শব্দ শক্তি, লাইট এনার্জি আলোক শক্তি, তারপর সোলার এনার্জি সৌরশক্তি, অ্যাটমিক এনার্জি বা নিউক্লিয়ার এনার্জি মানে পারমাণবিক শক্তি, কেমিক্যাল এনার্জি রাসায়নিক শক্তি, উইন্ড এনার্জি বায়ু শক্তি, ওয়েভ এনার্জি মানে স্রোতের যে শক্তি থাকে স্রোত শক্তি, থার্মাল এনার্জি তাপ শক্তি, এক্সেট্রা, হিট এনার্জি, থার্মাল এনার্জি আর কি। তো অনেক রকম এনার্জি বিভিন্ন রকম ফর্মে থাকে। এনার্জি বিভিন্ন রকম ফর্মে থাকে। এখানে একটা মনে রাখা উচিত যে এনার্জিকে তুমি ক্রিয়েটও করতে পারবে না বা ডেস্ট্রয় করতে পারবে না। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। ক্রিয়েটও করা যায় না, ধ্বংস করা যায় না। শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না। কি হয়? শুধুমাত্র একটা ফর্ম থেকে আর একটা ফর্মে রূপান্তরিত হয়। ক্যান জাস্ট বাট অনলি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। এক ফর্ম থেকে একটা ফর্ম থেকে একটা রূপ থেকে আরেকটা রূপ এসে রূপান্তরিত হয় মাত্র। তো যেরকম যেমন মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, ইলেকট্রিক এনার্জি থেকে লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো ওইটা হচ্ছে ব্যাপারটা। ওকে, যেমন এখানে লাইট, যদি লাইট জ্বলছে, তো লাইট জ্বলছে মানে কি? সেটা ইলেকট্রিক এনার্জিটা আলোক শক্তিতে লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে। এরকম বিভিন্ন রকম একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হয় মাত্র। ওকে, তো এবার আসি আমরা আমাদের মেইন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। সেটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। মেকানিক্যাল এনার্জি, আমরা এই চ্যাপ্টারের মধ্যে মেকানিক্যাল এনার্জিটা নিয়ে একটু আলোচনা করছি। দেখো, মেকানিক্যাল এনার্জি দুই রকমের হয়। একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। যান্ত্রিক শক্তি দুই রকমের। পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতি শক্তি, আর কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি। স্থিতি শক্তি কি? কোনো বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে, তার অবস্থা বা অবস্থানের জন্য যে শক্তি অর্জন। যেমন প্যান্টটা আমার হাতে এখন রাখা আছে, তো আমার হাতে এই জায়গাতে রাখার জন্য তার মধ্যে একটা শক্তি অর্জিত হয়েছে, সেটাই স্থিতিশক্তি। আমি কি করে বুঝবো সেটা শক্তি অর্জিত হয়েছে? আমি যদি প্যান্টটাকে ছেড়ে দিই, মাটিতে পরে একটা শব্দ হবে, শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো শব্দটা কেন হচ্ছে? ওইটার মধ্যে একটা শক্তি ছিল যেটা স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি। ওই এনার্জিটি এখানে গিয়ে সাউন্ড এনার্জিতে কনভার্ট হবে। সাউন্ড হলো দ্যাট ইজ এখানে শব্দ শক্তিতে রূপান্তরিত হলো। তো ওইটা বলা হচ্ছে স্থিতিশক্তি। মানে অবস্থা বা অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে সেটাকে বলা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। দ্য এনার্জি পজেসড বাই এ বডি বাই ভার্চু অফ ইটস পজিশন অর শেপ অর কনফিগারেশন ইজ কল্ড পটেনশিয়াল এনার্জি। তারপর আসো কাইনেটিক এনার্জি, মানে গতিশক্তি। কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, নামের মধ্যে মানে রয়ে গেছে গতিশক্তি। কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি অর্জন করে, তাকে বলা হয় গতিশক্তি।
দ্য এনার্জি পজেসড বাই এ বডি বাই ভার্চু অফ ইটস মোশন, বাই ভার্চু অফ ইটস মোশন ইজ কল্ড কাইনেটিক এনার্জি। গতির জন্য বস্তুর মধ্যে যে শক্তি অর্জিত হয় তাকে বলা হয় গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। কয়েকটা উদাহরণ দিই, যেমন গতিশক্তির যদি আমি উদাহরণ দিই, ব্লোয়িং উইন্ড, প্রবাহমান বাতাস, বাতাস বইছে, ওইটার মধ্যে গতিশক্তি আছে। কি করে বুঝবো? ওই দেখো, ওই বাতাসের যখন প্রবণতা বেশি থাকে, শক্তিটা যখন বেশি থাকে, তখন হচ্ছে ঝড় তুফানের মাধ্যমে গাছপালা ভেঙে ফেলছে, সামনে যা আবার চলছে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে, তো ওটা হচ্ছে গতিশক্তি। তারপর আসছে ফ্লোয়িং ওয়াটার, প্রবাহমান জল, ওয়াটার ফলিং ফ্রম এ হাইট, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে জল পড়ছে বা ওয়াটারফল থেকে জল পড়ছে, সেটার মধ্যে আছে গতিশক্তি। বুলেট, আমি একটা বন্দুক থেকে গুলি ছুড়লাম, সেটার মধ্যে আছে গতিশক্তি। তোমরা লং জাম্পের সময় দৌড়ে এসে লাফ দাও, সেটা হচ্ছে গতিশক্তি। তো যাই হোক, তো সেগুলো হচ্ছে গতিশক্তির এক্সাম্পল। দৌড়ে এসে লাফ দেওয়াতে কী হচ্ছে? তুমি অনেকটা দূর যেতে পারছো, তুমি শক্তি পাচ্ছ, সেটা হচ্ছে গতিশক্তির এক্সাম্পল। আর এবার আসছি আমরা পটেনশিয়াল এনার্জির এক্সাম্পলে। পটেনশিয়াল এনার্জিতে কী হচ্ছে, কি আমরা বলেছিলাম যে কোনো বস্তুর মধ্যে তার অবস্থা বা অবস্থানের জন্য বা আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তি সঞ্চিত হয় সেটাকে বলা হচ্ছে স্থিতিশক্তি। যেমন ওয়াটার ইন ওভারহেড ট্যাঙ্ক বা রিজার্ভার, উপরের ট্যাঙ্কে জল রাখা আছে আমার, সেটা স্থিতিশক্তি। সেই ট্যাঙ্কের মধ্যে জলটা জমা আছে, সেটার মধ্যে স্থিতিশক্তি জমা আছে, কারণ সে তার অবস্থানের পরিবর্তন করলো, অবস্থানের পরিবর্তন করে সে উপরে গিয়ে আছে, তার মধ্যে স্থিতিশক্তি জমা আছে, যেই কারণে সে ফ্লো হতে পারছে। তারপর হচ্ছে স্ট্রেসড রাবার, একটা রাবারকে আমি স্ট্রেচ করলাম, তার আকৃতির পরিবর্তন করলাম, সেটার মধ্যেও তখন স্থিতিশক্তি জমা হয়, যখন ছাড়ি সে আবার কী হয়, ছিটকে যায়, যেমন গুলতির মধ্যে আমরা সেটা দেখতে পারি। ওন্ড আপ স্প্রিং ইন ওয়াচ, আগে যে দম দেওয়া ঘড়িগুলি ছিল, চাবি দেওয়ার যে ঘড়িগুলি ছিল, এখানে চাবি দিলে কী হতো, স্প্রিংটা কী হতো, সেটা ওন্ড আপ হয়ে যেত। এখনও দেখবো অনেক টয়েজের মধ্যে বা আমাদের অনেকগুলি খেলনার টয় গাড়ি আছে বা অনেকগুলি স্প্রিং থাকে, এগুলি যেমন দম দিতে হয়, চাবি দিতে হয়, তো ওইটার মধ্যে কী হয়, সেটা তার শেপটা চেঞ্জ হচ্ছে, স্প্রিংটা থাকে, স্প্রিংটার শেপটাতে সে তাকে ওন্ড আপ করা হচ্ছে, ঠিক আছে। তো ওই তার জন্য তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হচ্ছে, সেটা হচ্ছে স্থিতিশক্তি। আস্তে আস্তে যখন আমরা ছাড়ি স্প্রিংটা, তখন সেটা ঘুরতে থাকে এবং বড় হতে থাকে, একটা সময় যখন খুলে যায় তখন তার শক্তিটা শেষ হয়ে যায়। তারপর আছে রাইজড হ্যামার, আমি হ্যামার দিয়ে কিছু হ্যামারিং করবো, হ্যামারটিকে উপরে তুললাম, তো তার জন্য তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে, সেটা হচ্ছে স্থিতিশক্তি। সেই কারণে আমি যখন একটা লোহার মধ্যে আঘাত করছি, সেটা কতটুকু আঘাত করতে পারে, লোহাটাকে কতটুকু ভিতরে ইনসার্ট করতে পারে, সেটা হচ্ছে স্থিতিশক্তি। তো এই হলো কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির এক্সাম্পল, মানে স্থিতিশক্তি আর গতিশক্তির এক্সাম্পল। এখন আমরা দেখব কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কী করে মেজার করা হয়। তো কাইনেটিক এনার্জির মেজারমেন্ট করতে গেলে আমাদের ফর্মুলাটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কে ই হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির মেজারমেন্টের যে ফর্মুলা সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হাফ তো হাফই আছে, এম হচ্ছে কি বস্তুটার ভর, বস্তুটার ভর হচ্ছে এম মাস, আর ভি হচ্ছে বস্তুটার ভেলোসিটি, এম মাস অফ দ্য বডি, ভি ভেলোসিটি অফ দ্য বডি। পোটেনশিয়াল এনার্জির মেজারমেন্টটা হচ্ছে এম জি এইচ, এম ইন্টু জি ইন্টু এইচ। এম হচ্ছে মাস অফ দ্য বডি, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি, যার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 9.81ও ধরা হয় কখনো কখনো। আর হাইট হচ্ছে এইচ, এইচ হচ্ছে হাইট। জি এর মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 9.81 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, ওটা কোশ্চেনে মেনশন করা থাকবে, যদি না থাকে তুমি 9.8 নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ। ওকে, তো এই দুটা ফর্মুলা দিয়ে আমরা কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি মেজার করব। আমি একটা নিউমেরিক্যালস দেখছি। এ বুলেট ওয়েটিং 50 গ্রাম মুভস উইথ এ ভেলোসিটি অফ 100 মিটার পার সেকেন্ড। একটা বুলেট যার ভর ছিল 50 গ্রাম, সেটা 100 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে, ফাইন্ড দ্য এনার্জি ইন ইট, তার মধ্যে কতটুকু এনার্জি আছে সেটা বার করতে বলা হয়েছে। তো আমি যদি সেটা নোট করি, এম ইকুয়াল টু 250 গ্রাম, ভেলোসিটি ইকুয়াল টু 100 মিটার পার সেকেন্ড, সেটা কোশ্চেনে দেওয়া আছে, মাস 50 গ্রাম আর ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ড। তো সেটা যেহেতু বুলেট যাচ্ছে, তার মধ্যে একটা গতি আছে, সো অবশ্যই সেটা গতিশক্তির কথাই বলা হচ্ছে। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম মানে 50 আর ভি স্কোয়ার মানে 100 ইন্টু 100, সেটার এককটা কী হবে, গ্রাম মিটার, গ্রাম মিটার। ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে
250000 গ্রাম মিটার। এবার আমি যদি সেটাকে কিলোগ্রাম মিটারে নিতে চাই, গ্রামের থেকে কিলোগ্রামে গেলে 1000 দিয়ে ডিভাইড করতে হয়, তোমরা জানো সেটা। তো আমি 1000 দিয়ে ভাগ করলে 3টা শূন্য বাদ যাবে, তাহলে 250 কিলোগ্রাম মিটার। এবার আমি যদি সেটাকে জুলে কনভার্ট করতে চাই, তোমরা জানো যে 1 কিলোগ্রাম মিটার মানে 9.81 জুল। তো আমি সেটাকে 9.81 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, সেটা কিছু হলো জুলে কনভার্ট হয়ে গেল। তো ওইভাবে আমরা বুলেটটার গতিশক্তি পেয়ে গেলাম জুলে। এবার আমি একটা পোটেনশিয়াল এনার্জির এক্সাম্পল দেখিয়ে আজকের ক্লাস শেষ করব। তো পোটেনশিয়াল এনার্জির একটা নিউমেরিক্যাল দেখো, ক্যালকুলেট দ্য এনার্জি পজেসড বাই এ স্টোন অফ মাস 10 গ্রাম কেপ্ট এট এ হাইট অফ 5 মিটার। বলছে 10 গ্রাম ভরের একটা পাথরকে আমি যদি 5 মিটার উপরে নিয়ে যাই, 10 গ্রাম ভরের পাথরটা আমি 5 মিটার উপরে নিয়ে গেলাম, তার মধ্যে কতটুকু পটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি স্টোর আছে। এখানে বলে দিয়েছে টেক জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মাস 10 গ্রাম সেটা কোশ্চেনে মেনশন করা আছে, আর কতটুকু নেওয়া হয়েছে, হাইট 5 মিটার, ওই দুটা কোশ্চেনে মেনশন করা আছে। জির মান সেটা দিয়ে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা ছিল সেটা ছিল এম ইন্টু জি ইন্টু এইচ। আমি যদি তিনটাকে মাল্টিপ্লাই করি, ভ্যালু বসিয়ে, এখানে আমি এমটা গ্রামে দেওয়া ছিল, সেটাকে আমি কিলোগ্রামে নিয়ে গেলাম। কেন, আমি সবটা এসআই সিস্টেমে নিয়ে অঙ্কটা করছি। আমি অঙ্কটা করছি এসআই সিস্টেমে নিয়ে এসে। সো দ্যাট মিনস আমি যদি কিলোগ্রামে নিয়ে দিই, তাহলে 1000 দিয়ে ডিভাইড হবে, দ্যাট ইজ 0.01 কিলোগ্রাম। জির ভ্যালু বসিয়ে দিলাম আর এইচের ভ্যালু বসিয়ে দিলাম, ক্যালকুলেট করলে আসছে 0.49 জুল। ওকে, সো ওই ছিল আমাদের এনার্জি, মেকানিক্যাল এনার্জি দুই রকম, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, তাদের ক্যালকুলেশন, ফর্মুলা এবং নিউমেরিক্যালস। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।